হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি আর তোমরা দেখছো দ্য কনফিউজড কেমিস্ট। হ্যাঁ, অনেকদিন পর আমরা আমাদের চ্যানেলে কিছু ভিডিওস তোমাদের কাছে আনতে চলেছি, and those will be the exciting videos which you are waiting for। হ্যাঁ, আমরা অর্গানিক কেমিস্ট্রির আজকে একটা অত্যন্ত ভালো এবং পরীক্ষায় আসে এমন কিছু রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন মেকানিজম তোমাদের কাছে আনতে চলেছি, যেটা কিন্তু তোমাদের পরীক্ষায় অত্যন্ত হেল্প হবে। কি নাম আজকের রিঅ্যাকশনের দেখে নাও, পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট কথার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি রিঅ্যারেঞ্জমেন্ট কথাটা কিন্তু চলে আসছে, অর্থাৎ বাংলায় বললে পুনর্বিন্যাস বিক্রিয়া। অর্থাৎ মলিকিউলটা সেমই আছে, শুধু তাদের মধ্যেকার যে ফাংশনাল গ্রুপগুলো বা তাদের মধ্যেকার যে সাবস্টিটিউয়েন্ট গুলো রিঅ্যারেঞ্জ করে তাদের জায়গা বদল করে একটা অন্য রকম মলিকিউল, তা যার প্রপার্টি কিনা অন্য, এর থেকে অন্য, সেই মলিকিউল থেকে কিন্তু আমরা এই মলিকিউলটা পাচ্ছি। অর্থাৎ পিনাকল একটা মলিকিউল, পিনাকোলন একটা মলিকিউল, পিনাকল থেকে পিনাকোলন, এই যে মলিকিউলার ট্রান্সফার বা ট্রান্সফরমেশন কিভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু দেখতে থাকবো। তো চলো সময় নষ্ট না করে আমরা কাজের মধ্যে চলে যাই। সবার প্রথমে আমরা দেখছি পিনাকল মলিকিউলটা আমরা এঁকেছি। পিনাকল কাকে বলে না, দেখো CH3CH3, দুটো CH3 এইদিকে, দুটো CH3 ওইদিকে, এবং প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে অ্যালকোহলিক গ্রুপ, দ্যাট ইজ OH গ্রুপ কিন্তু যুক্ত করা আছে, দ্যাট ইজ OH and OH। অর্থাৎ মলিকিউলটা কিন্তু দেখো সিমেট্রিক একটা মলিকিউল। কেন? কারণ মাঝখানকে যদি তুমি কোনোভাবে ভাগ করো, এদিকে দুটো CH3 একটা OH, এদিকে দুটো CH3 একটা OH, বোঝা গেছে? তাহলে আমরা কিন্তু পিনাকল মলিকিউল কাকে বলে সেটা কিন্তু বুঝতে পারলাম। তোমরা এই মলিকিউলটার IUPAC নাম কি হতে পারে যদি বলতে পারো কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো দেখো কি দেওয়া হচ্ছে, ডাইলিউট H2SO4। তো আমরা জানি H2SO4 কে আমরা কি বলি, সালফিউরিক অ্যাসিড। তো অ্যাসিড ওয়াটারে ডিসলভ করার পর কোন আয়ন দেয় সবাই জানি, H+ আয়ন দেয়, তাই তো, হাইড্রোজেন আয়ন। তাহলে ডাইলিউট H2SO4 যখনই আমরা এই মলিকিউলটার মধ্যে ফেলবো তখন আমরা কি বুঝবো না, সেখানে H+ আয়নটা কিন্তু জেনারেট হওয়া শুরু করবে। H+ আয়ন জেনারেট হওয়া মানে আমাদের এখানে রিঅ্যাকশনটা ইনিশিয়েট করা শুরু করছে। তো এবার দেখে নিই রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে। দেখো এখানে অক্সিজেন আছে, অর্থাৎ OH গ্রুপের যে অক্সিজেন তার কাছে কি আছে, দুটো লোন পেয়ার আছে। এই দুটো লোন পেয়ারে কিন্তু রিঅ্যাকশনটা ইনিশিয়েট করতে সাহায্য করছে। কেমন ভাবে দেখে নাও, দুটো লোন পেয়ারের একটা লোন পেয়ার কি দেখতে পাচ্ছে, ওর কাছে বা ওর কাছাকাছি এমন একজন আছে যার কাছে কিচ্ছু নেই, যে সর্বশান্ত, যে আর হু ইজ ব্যানক্রাফট, যার কাছে কোনো ইলেকট্রন নেই। আমাদের এখানে ব্যানক্রাফট বলবো কি বলবো, যার কাছে ইলেকট্রন নেই। তো H+ কে দেখা মাত্রই অক্সিজেনের যে লোন পেয়ার তার কি খুব মায়া হচ্ছে, ঠিক আছে ভাই তুই আমার কাছে আয়, তোর তো কেউ নেই, আমি তোকে দেখে রাখবো। কি করছে, ওই লোন পেয়ারটা হাইড্রোজেনটা কাছে গিয়ে তাকে অ্যাকসেপ্ট করে নিয়ে চলে আসছে। এর পরের গল্পটা কি হচ্ছে না, এই সেম জিনিসটা আমরা এখানে রিপিট করব। CH3CH3, তারপর CH3CH3, এখানে OH ছিল OH, এটা কি হয়ে যাবে, OH ছিল কিন্তু এখন হয়ে গেল OHH, অর্থাৎ OH2। কেন? বিকজ ও কিন্তু হাইড্রোজেনটাকে ক্যাপচার করেছিল। এই হাইড্রোজেন ক্যাপচার করার ফলে অক্সিজেন কিন্তু বেশ, এই হাইড্রোজেনটা ক্যাপচার করার ফলে অক্সিজেন কিন্তু বেশ বিপদে পড়ে গেছে। কেন? কারণ অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তড়িৎ ঋণাত্মক মৌল। এবার বলো তড়িৎ ঋণাত্মক মৌল কথাটার মানে কি, যে মৌল বা যে এলিমেন্টের মধ্যে এলিমেন্টের ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে রাখার ক্ষমতা খুব বেশি। তাহলে অক্সিজেন যদি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হয় তার সঙ্গে অলওয়েজ কি চার্জ থাকবে, অলওয়েজ নেগেটিভ চার্জ থাকবে, তাই না? তাহলে নেগেটিভ চার্জের জায়গায় ওর কাছে কি আছে, একটা পজিটিভ চার্জ। কটা লোন পেয়ার ছিল, দুটো লোন পেয়ার ছিল। একটা লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনটাকে বন্ড করেছে, একটা লোন পেয়ার কিন্তু পড়ে আছে, তাই তো।
কিন্তু অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ মোটেও ভালো কথা নয়। মনে রাখবে, অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ মোটেও ভালো কথা নয়। তাহলে অক্সিজেন দেখছে আমি হাইড্রোজেনকে নিয়ে কিন্তু বিপদে পড়ে গেছি। এবার কি করব? এইবার অক্সিজেন বলছে ভাই কোনো না কোনো ভাবে আমি ইলেকট্রন নিয়ে আমি এখান থেকে বেরিয়ে চলে যেতে চাইছি। তাহলে কি অপশন আছে? কার্বন বললো ঠিক আছে তুমি বেরিয়ে যাও, H2O হয়ে তুমি বেরিয়ে যাও। বললো ঠিক আছে আমি H2O হয়ে বেরিয়ে চলে যাচ্ছি। ওয়াটার মলিকিউল এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। কি হচ্ছে? এই যে অক্সিজেন তার এখানে কার্বনের সঙ্গে যে ইলেকট্রন আর অক্সিজেনের যে ইলেকট্রন, দুটো ইলেকট্রন নিয়ে ওয়াটার হয়ে একটা লোন পেয়ার ছিল আর একটা লোন পেয়ার নিয়ে সে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছো? দেখো কি হচ্ছে এরপরে। এরপরের কোশ্চেনটা একই ছিল, যা ছিল তাই আমি এদিকে লিখছি CH3, এদিকে CH3, এদিকেও CH3, এদিকেও CH3, তাই তো? এখানে কি আছে? OH আছে। আর এখানে কি কিছু আছে? কিচ্ছু নেই। কেন? কারণ ওয়াটার এখান থেকে বেরিয়ে পাত্তারি গুটিয়ে চলে গেছে। তাহলে এখানে কি চার্জ চলে আসবে? কার্বনের মোট কটা হাত হয় সবসময়? 4টে হাত হয়। কটা হাত আছে? 1 2 3, 3টে হাত। তাহলে একটা হাত নেই, তার মানে কি চার্জ চলে আসবে সেখানে? পজিটিভ চার্জ, কারণ ওর সঙ্গে কেউ বন্ড করে নেই। তাহলে কার্বন ওকে বললো তুমি ইলেকট্রন নিয়ে চলে যাও, এবার কার্বন পড়ে গেছে বিপদে। কোন কার্বনটা? এই কার্বনটা, কারণ এর 3টে হাত হয়ে গেছে, এখন আনস্টেবল হয়ে গেছে, অস্থায়ী। এবার বলছে ভাই তাহলে কি করবো? এদিকে বলছে আমি কি করবো, আমার তো কিছু করার নেই। এই নিয়ে ঝগড়া বিবাদ চলছে, ঝগড়া বিবাদ চলতে চলতে একটা সমাধানে আসা গেল। এই কার্বন বললো ঠিক আছে তোর তো ইলেকট্রন লাগবে, ইলেকট্রন দেওয়ার মতো কেউ নেই, তাহলে আমি আমার একটা মিথাইল গ্রুপকে তোর কাছে শিফট করিয়ে পাঠিয়ে দিচ্ছি। মানে কি? মানে কার্বন এই ইলেকট্রন আর এই কার্বনের ইলেকট্রন, দুটো ইলেকট্রন সমেত এই CH3 গ্রুপটাকে এই কার্বনের কাছে পাঠিয়ে দিল। কি বলা হয় এটাকে? 1,2 মিথাইল শিফট। অর্থাৎ মিথাইল গ্রুপটা ও পাশে শিফট করে চলে গেল, এই কার্বন থেকে ওই পাশে কার্বনে শিফট করে চলে গেল। তাহলে কি হচ্ছে এর পরের পোর্শনটা দেখিনি। দেখো এই কার্বনটা কিন্তু এই CH3 টা ওদিকে চলে গেছে। তাহলে আমি কি করছি? এই একটা CH3 ছিল, এই একটা CH3 ছিল, আরো একটা CH3 এখানে চলে এলো। কোত্থেকে এলো CH3 টা? এই CH3 টা ওই কার্বনে চলে গেছে, গিয়ে ওকে পজিটিভ চার্জ থেকে উদ্ধার করে দিয়েছে। বাট ঝামেলা পড়ে গেল হচ্ছে এই কার্বনটা। কেন? কারণ এই কার্বন তার ইলেকট্রন দিয়ে ওই কার্বনকে পাঠিয়ে দিয়েছে। তার ফলে কি হয়ে গেছে দেখো, কার্বনের 1 2 3, এখানে আবার কি হয়ে গেছে? 3টে হাত হয়ে গেছে। তাহলে এইখানে CH3 লিখলাম, 3টে হাত হয়ে গেছে, মানে আবার এই কার্বন কি হয়ে গেছে? পজিটিভ চার্জ। 3টে হাত মানে পজিটিভ চার্জ একটা। এবার এই কার্বন পড়েছে বিপদে, ভাই কি করব? আমার তো কিছু করার নেই, তোকে আমি ইলেকট্রন দিয়ে দিলাম সমেত, এবার আমি তো পড়ে গেছি বিপদে। কে বলছে, ও এখন কি বলছে? আমি কিছু জানি না, তুই আমাকে দিয়েছিস কেন? মানে এ কিন্তু সুবিধা ভোগ করে নিয়ে চলে গেল। এই কার্বন পড়ছে বিপদে। এবার একে একে এই বিপদ থেকে কে উদ্ধার করবে? একজনই আছে, এই যে অক্সিজেন। তার যে লোন পেয়ার, যে কোনো একটা লোন পেয়ার কি করছে? এই বন্ডের দিকে কাট করে ছুঁড়ে দিচ্ছে। যা, যখন কাট করে ছুঁড়ে দিচ্ছে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এইটা, এই CH3 টা ছিল, এই C কি হয়ে গেছে? সিঙ্গেল বন্ড ছিল, একটা বন্ড ছেড়ে দিয়েছে, মানে ডাবল বন্ড হয়ে গেছে এই হাইড্রোজেন। এইখানে কি এরা খুব মজায় আছে, 3খানা CH3 নিয়ে সংসার করছে। এবার অক্সিজেন কি বলছে? অক্সিজেন বলছে আরে ভাই আমি যে ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে আমিও তো বিপদে পড়ে গেলাম, আমার তো দুটো লোন পেয়ার ছিল, এখন আমার কাছে একটা লোন পেয়ার মানে কি? আমার কাছে একটা পজিটিভ চার্জ। এবার কি করব? তুমি কিছু বাঁচাও, আমি তোমাকে এতটা উপকার করলাম, কেউ বাঁচানোর নেই, সবাই সরে গেছে। সবসময় জানবে সরে যায় সবাই, একজনই থাকে, সে হচ্ছে কে? হাইড্রোজেন। হাইড্রোজেন স্যাক্রিফাইস করে অলওয়েজ, সব জায়গায়। কি দিয়ে? H+ আয়ন ছেড়ে দিয়ে। অর্থাৎ হাইড্রোজেন তার ইলেকট্রন কাকে ছেড়ে বেরিয়ে গেল? অক্সিজেনকে ছেড়ে বেরিয়ে গেল। কিভাবে? ইলেকট্রন দিয়ে ছেড়ে বেরিয়ে চলে গেল। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম এই জিনিসটা, CH3C ডাবল বন্ড ও C, CH3, CH3,
CH। এই মলিকিউলটাকেই আমরা বলি পিনাকোলন। কেন কোলন বলছি, ওন কেন আসছে, এই ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও থাকা মানেই আমরা কি জানি, সেটা একটা কিটোনিক গ্রুপ, কিটোন গ্রুপ। আর দেখো ওইচ গ্রুপ থাকলেই আমরা কি বলি, অ্যালকোহল গ্রুপ। তাই এটা ছিল হচ্ছে পিনাকল অল, আর যেটা পেলাম সেটা হচ্ছে পিনাকোলন ওন। ঠিক আছে, তাহলে পিনাকল থেকে পিনাকলনে কি হলো, মলিকিউলটা রিঅ্যারেঞ্জ করে বেরিয়ে চলে গেল। আর এই হচ্ছে আমাদের অর্গানিকের ওয়ান অফ দ্য বেস্ট অর্গানিক রিঅ্যাকশন মেকানিজমের একটা এক্সাম্পল। আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে থাকো আমি সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওগুলোকে, আর সবার কাছে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গুড নাইট। থ্যাংক ইউ।